দ্য ডিজিটাল এডুকেটের পক্ষ থেকে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটা পার্ট আলোচনা করছিলাম, আজকে তারই একটা পার্ট, এটা সেকেন্ড পার্ট আলোচনা হবে। তো আগের পার্টে আমরা কি করছিলাম, ডিগ্রি মিনিট সেকেন্ড কীভাবে করে সেটা শিখছিলাম। আজকের এই পার্টে আমরা বৃত্তীয় মান কীভাবে বার করে সেটা শিখব, ঠিক আছে? তো বৃত্তীয় মান মনে রাখবা, আমাদের বৃত্তীয় মান করতে গেলে কোনো জিনিসকে পাইবে 180 দিয়ে গুণ করতে হয়। ধরে নাও আমাদের তোমাদের কাছে ধরে নাও 1 আছে, তো একটাকে আমি 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি লিখতে পারি কিনা দেখুন। তাহলে 180 180 কাটলে তো 1 হবে না, আমি লিখতে পারি। এবার 180 ডিগ্রি মানে 1 পাই হয়, এটা মাথা রাখবা। বৃত্তীয় মানের ক্ষেত্রে মানে আমরা যখন ত্রিকোণমিতি করবো, পরিমিতি করছিলাম পাইয়ের মান কিন্তু 22/7, এটুকু মাথা রাখবা। ওটা পরিমিতি, ওটা আলাদা পাচ্ছিল, হ্যাঁ। আর এই যখন আমরা বৃত্তীয় মানের ক্ষেত্রে করবো তখন পাইয়ের মান আমরা 180 ডিগ্রি, পাইটা হলো বৃত্তীয় মান, পাই আনবো পাই, আর পাইটাকে যখন ষষ্ঠী মানে করবো ডিগ্রিতে করে আনবো তখন পাইয়ের মান 180 বসাবো। এবার এই 180 পাই আর 180 ডিগ্রি, আমরা এটা লিখতে পারি। তারপর এক মানে বলা যায় পাইবে 180 ডিগ্রি। ওই জন্য আমরা যে কোনো জিনিসকে আমরা পাইবে 180 দিয়ে গুণ করতে পারি, কারণ এক দিয়ে কোনো সংখ্যা যদি গুণ করি, 5কে আমি যদি 5 5, 10কে গুলো 10, 1 লাখকে গুলো 1 লাখ হবে। ওই জন্য আমরা এক দিয়ে যে কোনো সংখ্যা ধরে এবার 1 দিয়ে গুণ করতে পারি, মানে এটা দিয়ে গুণ করতে পারি। ওই জন্য যখনই মনে রাখবা কোনো অঙ্ক ডিগ্রি দিয়ে থাকবে, ডিগ্রিকে বৃত্তীয়মান করতে বলবে, আমাদের লেখা যাবে বৃত্তীয়মান করো, দাও বৃত্তীয়মান বলবে, তখনই আমরা কি করবো, পাই বাই 180 দিয়ে গুণ করব, এটা মাথা রাখবা। তাহলে বৃত্তীয়মান করতে গেলে আমরা কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তো দেখো পাই বাই 180 দিয়ে কিভাবে গুণ করতেছি। দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে, 1 নম্বর অঙ্ক বলছে 60 ডিগ্রি, এটাকে কি করতে বলছে, বৃত্তীয় মানে প্রকাশ করতে বলছে। তাহলে বৃত্তীয় মান করে নি। বৃত্তীয় মান প্রকাশ করতে গেলে কি করতে হবে, প্রথম কাজ হলো পাই বাই 180 গুণ করতে হবে। তাহলে আমরা 60 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করব, ঠিক আছে? যখনই বৃত্তীয়মান করব আমরা পাই বাই 180 গুণ করতে পারি, কারণ আমরা এক দিয়ে যে কোনো সংখ্যা, এক মানে পাই বাই 180। এবার এখানে কাটলাম, 0 0 কাটলাম, 6 3 18 3, তাহলে উত্তর কত আসলো, পাই বাই 3। তার মানে 60 ডিগ্রিটা হলো আমাদের ষষ্ঠিক মান, মাথা রাখবা। এই ষষ্ঠিক মানকে বৃত্তীয়মান করলে পাই বাই 3, 60 ডিগ্রি আমরা পাই বাই 3ও বলতে পারি। তাহলে পাই বাই 3 হলো 60 ডিগ্রির বৃত্তীয় মান, ঠিক আছে? 1 নম্বর অঙ্ক হয়ে গেল। নাম্বার 2 দেখো কি বলছে, 2 নম্বর বলছে 135 ডিগ্রি, এটাকেও বৃত্তীয়মান করবো। তার জন্য কি করবো, 135 ইন্টু পাই বাই 180 দিয়ে গুণ করবো। ঠিক আছে, পাই বাই 180 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে কি হবে, গুণ বলতে এখানে তো গুণ তো করবো না, প্রথমে কার্ডি করে ছোট করবো। দেখো এটার সঙ্গে আমি এটা কাটতেছি, কত দিয়ে কাটবো, এটা দেখো 3 দিয়েও কাটা যায়, 5 দিয়েও কাটা যায়, 9 দিয়েও কাটা যায়, তোমাদের যে সুবিধা হয়। এবার 9 দিয়ে যদি আমরা একবারে কাটি, দেখো 9 দুগুণে 18, 0 20 হলো, 9 দিয়ে কাটলাম। আর এটা 9 দিয়ে কাটলে 9 9, হাতে তাহলে 9, 13 থেকে 9 গেলে 4 45, 5 লং 45, আবার 5 দিয়ে কাটি, 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে উত্তর 3 পাই বাই 4। এই হলো আমাদের উত্তর, 3 পাই 3 পাই বাই 4 উত্তর, ঠিক আছে? তাহলে 135 ডিগ্রি মানে 3 পাই বাই 4 লেখা যায়। তারপরে দেখো পরের অঙ্ক 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে মাইনাস 150 ডিগ্রি। তার মানে এটা মাইনাস দিয়ে দেওয়া আছে, আবার মাইনাস থাকার প্লাস, তাতে আমার দেখা যাবে মাইনাসটা মাইনাস হিসেবে কাজ করবে। তাহলে এটাকে যদি আমি বৃত্তীয় মাইনাসটা মাইনাস থাকবে, 150 ইন্টু পাই বাই 180 করবো, তাই না? 150 পাই বাই 180, 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে উত্তর হলো মাইনাস 5 পাই বাই 6। তাহলে উত্তর মাইনাস 5 পাই বাই 6। 3 নম্বর অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বর মাইনাস 5 পাই 6। এবার 4 নম্বরে যাই। 4 নম্বর কি বলছে, 72 ডিগ্রি, এই 72 ডিগ্রিকে বৃত্তীয়মান করতে হবে। 4 নম্বর দেখো কি আছে, 72 ডিগ্রি, এটাকে যদি বৃত্তীয়মান করো কি করো, 72 ইন্টু পাই বাই 180 গুণ করবো। তাহলে 72 ইন্টু পাই বাই 180 গুণ করলাম, কত দিয়ে কাটবো, 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 0 20, 9 দিয়ে 8 লং 72, 8, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত আসলো, 2 পাই বাই 5।
তাহলে উত্তর আসলো 72 ডিগ্রি মানে 2π/5। ঠিক আছে, তাহলে 4 নম্বর হয়ে গেল। এবার করি 5 নম্বরটা। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে। দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে। 5 নম্বর অঙ্কটা আবার ডিগ্রি, দেখো এগুলো সব ডিগ্রি ছিল, এখানে আবার ডিগ্রিও আছে মিনিটও আছে। ডিগ্রি মিনিট সাজানো নেই, সাজায় নিতে হবে। তাহলে 5 নম্বর আছে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমরা কি করবো, 22 ডিগ্রি 30 মিনিট। এবার দেখো বৃত্তীয় মান করতে হলে ফার্স্ট দেখবা যে অঙ্কটা ডিগ্রিতে আছে কি না। ডিগ্রি যদি না থাকে আমাদের প্রথমেই ওটাকে ডিগ্রিতে প্রকাশ করে নিতে হবে, এটুকু মাথা রাখবা। ডিগ্রি যদি না থাকে তাহলে আমরা কিন্তু বৃত্তীয়মান করতে পারবো না। এবার ডিগ্রিকে তারপরে ডিগ্রি আনার পর বৃত্তীয়মান করো। তাহলে এটা তো 22 ডিগ্রি ঠিক আছে, কিন্তু 30 মিনিট, 30 মিনিট মানে হাফ ডিগ্রি বলতে পারি আমরা, তাই না? কারণ আমরা যে 60 সেকেন্ডে 60 মিনিটে 1 ঘন্টা বা 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 30 মিনিট মানে হাফ ডিগ্রি বলতে পারি। তো এটা মিনিটটাকে আগে ডিগ্রি করে নিব। তাহলে 22 ডিগ্রি প্লাস, এবার প্লাস 30 মিনিট, এটাকে আলাদা করে ভাবে লিখলাম, দুইটা অঙ্ক বানালাম, দুইটা পার্ট করলাম। এবার 22 ডিগ্রি থাকবে। এবার মিনিটটাকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ। আগেই বলছিলাম যে বড় রাশি থেকে ছোট রাশি গেলে গুণ, আবার ছোট রাশি থেকে বড়, মিনিট থেকে আমি ডিগ্রি যাচ্ছি, বড়তে যাচ্ছি, তাহলে 60 দিয়ে ভাগ। তাহলে ভাগ যদি করি 0 0 কাটা গেল, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে কত আসলো 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি। এবার এটাকে যোগ করে নিবা, যোগ করলে নিচে 2 2 হবে, উপরে কি হবে 22-এর সঙ্গে 2 গুণ, কোনাকুনি গুণ করলাম সমস্ত ভাগ নিয়ম মতো, 22 দুগুণে 44 আর যোগ 1 45, 45/2 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বাই 2 বা 45/2 ডিগ্রি বলতে পারি। তাহলে এই যে 45 মানে 22.5 ডিগ্রি আসলো, এটাকে আমরা বৃত্তীয়মান করবো। এই বৃত্তীয়মান করার জন্য কি করব, বৃত্তীয়মান করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে π/180 দিয়ে গুণ করতে হবে, তাই না? বৃত্তীয়মান যদি প্রকাশ করতে যাই তাহলে π/180 গুণ করলাম। এবার 45 আর এটা কাটলাম, আমি যদি 9 দিয়ে কাটি 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 দুনি 18 20, আর 5 দিয়ে কাটলে 4 5 20, 4 হলো উত্তর π/8 আসলো। তাহলে উত্তর π/8, পাই নিচে 4 দুনি 8, এইটা হলো আমাদের বৃত্তীয় মান π/8। ঠিক আছে, তাহলে উত্তর π/8। দেখো এবার পরের অঙ্কটা কি আছে, 6 নম্বর পাস করলাম। এবার চলে যাও 6 আছে একই রকম, দেখো এটাও সেম অঙ্ক হবে। বলছে -62 ডিগ্রি 30 মিনিট, তাহলে মাইনাস, তাহলে ফার্স্ট কাজ তোমরা এটাকে মিনিটটাকে ডিগ্রি করে নেবো, এই এটার মতোই হবে, খালি এখানে মাইনাসে মাইনাসটা সামনে থাকবে। ঠিক আছে, তাহলে -62 ডিগ্রি 30 মিনিট দেখো। তাহলে 6 নম্বর -62 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি আলাদা রাখলাম, এটা ব্যাকেট দিয়ে করি তাহলে শুধু প্লাস 30 মিনিটটাকে আলাদা রাখলাম, দুইটা পার্ট করে নিলাম, মাইনাসটা মাইনাস থাকবে। তারপরে আগের মতো 62 ডিগ্রি মিনিটটাকে ডিগ্রি করার জন্য 30 দিয়ে 60 দিয়ে ভাগ করব। তারপরে সেম আগের মতো 0 0 কাটা, 3 অক্ষ 3, 3 দুগুণি 6, তাই না? তাহলে হাফ আসলো। তাহলে -62 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। এবার এই ডিগ্রিটাকে যোগ করে নিব আমরা, যোগ করলে কি হবে দেখো, সমস্ত আকারে যোগ করে নিব, মাইনাস এটা কোনাকুনি গুণ যেমন করে নিচে 2 2 দিব, ওটা 62 124 125, 125 হবে, 125 ডিগ্রি বাই 2। তাহলে এটা করলে -125/2 ডিগ্রি। এবার এটাকে যদি বৃত্তীয়মান করো π/180 দিয়ে গুণ করো। এবার কাটাকাটি করি, যদি কাটাকাটি করি কত দিয়ে কাটবো দেখো, এটা 5 দিয়ে কাটাকাটি যাবে, শেষে 5 আছে, 5 দিয়ে যদি কাটাকাটি 5 দিয়ে কাটলে 3 5 15, 30 5 6 36 হবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, হাতে 2 25, 5 25 হলো, 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে এটা 36, আর যাবে না কিন্তু কাটাকাটি, এটা 5 দিয়ে যায় এটাকে যায় না, এটাকে 3 দিয়ে যায় এটাকে যায় না, হবে না। তাহলে আমাদের উত্তর হলো মাইনাস নিচে 36 দুগুণে 72 লিখবা, আর উপরে 25 পাই, এই হলো আমাদের উত্তর 25 π/72। তাহলে 6 নম্বর অঙ্ক হয়ে গেল 25 π/72। ঠিক আছে, 25 π/72। এবার চলে যাই 7 নম্বরে। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে, 7 নম্বর অঙ্ক বলছে দেখো, বলছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড আছে, এটা বৃত্তীয়মান করতে বলছে। তার মানে এখানে ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড, তিনটা পার্ট আছে। তাহলে মিনিট ডিগ্রি, এগুলো মিনিটকে ডিগ্রি করবো বা সেকেন্ডটাকেও ডিগ্রি করবো, কারণ ডিগ্রি তো ডিগ্রি আছেই। তাহলে দেখো কীভাবে করবো,
কত 7 নম্বর, তাই না? 7 নম্বর 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড, ঠিক আছে? এটা দেওয়া ছিল 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা কি করব, এটাকে এবার বৃত্তীয় মান করতে গেলে আগে ডিগ্রি মিনিটগুলোকে সাজায় নিব। তাহলে 52 ডিগ্রিটা থাকলো, প্লাস 52 মিনিটটাকে আলাদা করলাম, প্লাস 30 সেকেন্ডটাকে আলাদা করলাম। এবার 52 ডিগ্রি 52 ডিগ্রি থাকলো, প্লাস মিনিটটাকে ডিগ্রি করার জন্য 60 দিয়ে ভাগ, 52/60 ডিগ্রি, প্লাস একই রকম সেকেন্ডটাকে ডিগ্রি করব। সেকেন্ডকে ডিগ্রি করতে হলে আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তো এখানেও তাই 3600 সেকেন্ডে 1 ডিগ্রি। কারণ সেকেন্ডকে মিনিট করলে 60, আবার মিনিটকে ডিগ্রি করলে 60, দুইটা 60 60 কত হয়? 6 6 36, 3600 হবে। তো আমরা এটাকে 3600 দিয়ে ভাগ করবো আর দুইটা 60 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এবার কাটি করি, 0 0 বাতিল, 3 দিয়ে কাটলে 3 অক্ষ 3, আর 3 দিয়ে কাটলে 3 অক্ষ 3, 3 2 6 0। আবার এটা কাটবো, তাহলে এটা কাটলে 1/120। এটা যদি আমরা কাটি 4 দিয়ে, 4 13 52, 13 হলো, আর 4 দিয়ে গেলে 4 15 60, তাই না? ওইটা আসবে। তাহলে কি আসলো, 52 ডিগ্রি প্লাস 13/15 ডিগ্রি প্লাস 1/120 ডিগ্রি। এরকম 3টা ডিগ্রি আছে। এবার এই ডিগ্রিগুলোকে আমরা যোগ করে নিব। দেখো কীভাবে যোগ করবা, এটা লসাগু করতে হবে, তাই না? উপনিচ আছে যেহেতু, তাহলে প্রথমে আমাদের 15 আর 120 লসাগু করবা। রাফে 15 120 লসাগু করে দেখবা, 15 120 লসাগু 120, কারণ 15 দিয়ে 120 ভাগ যায়, তাহলে বড় পার্টটাই হলো লসাগু। তাহলে লসাগু কত হবে, 120। এবারে 120 সঙ্গে 52 গুণ করবা, এর নিচে কিছু নাই, মানে 1 দিয়ে 120, 120 পাচ্ছে হাতে, 120 52 গুণ করবা। গুণ করলে কি হবে, 0, 12 দিয়ে গুণ করবা, 2কে 12 দুগুণে 24, 4 হাতে থাকলো 2, 5 গুণ 60 আর 2 62, 6240 ডিগ্রি, তাই না? আবার সেম এটাকে 15 দিয়ে এটাকে ভাগ করা, 15কে দিয়ে 120 করলে 8 15 120 হয়, 8 দিয়ে এরকম 104, প্লাস 120 দিয়ে ভাগলে 120 1। এবার এটা যোগ করে দাও, নিচে 120, এটা যোগ করলে হবে কি 6200 আর 100, 6345 মিনিট আর ডিগ্রি, 6345 ডিগ্রি, 6345 ডিগ্রি, ঠিক আছে? যোগ করলে এবার এই যে 6345/120 ডিগ্রি আসলো, এটাকে বৃত্তমান করব। বৃত্তমান করার জন্য কি পাইবে 180 দিয়ে গুণ করব। এখানে লিখে দিলাম পাইবে 180, বা নতুন লাইনে লিখতে পারো। এটা কাটই করি, ঠিক আছে? কীভাবে কাটবো দেখো, আমরা প্রথমে 5 দিয়ে কাটতে পারি এটাকে, বা 3 দিয়েও কাটতে পারি। যদি 3 দিয়ে কাটো, দেখো 3 4 12 0 40 হবে। 3 দিয়ে কাটলে, এটাকে 3 দিয়ে কাটলে কি হবে, 3 2 6, 3 অক্ষ 3, আবার 3 অক্ষ 3, 4 থেকে 3 হাতে 1 15, 3 5 15, তাহলে কত আসলো, 2115 আসলো। এবার দেখো আবার যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে এটাকে 318 হবে, মানে 60 হবে। আর এটাকে 3 দিয়ে কাটলে 3 7 21, 0 নিলাম একটা, 15 একবারে, 3 5 15, 0 নিলাম, কত হলো 705 হলো 3 দিয়ে কাটলে। আবার যদি 3 দিয়ে কাটি, দেখো 3 দিয়ে কাটলে 3 2 6 20, আর 3 দিয়ে কাটলে 3 2 6 10, 3 3 9, 3 5 15, 235। এবার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে যদি কাটি আমরা, 5 8 40, 8, আর 5 দিয়ে এটাকে যদি কাটি, 5 4 5 20, হাতে 3, 3 5 3 5 35, 5 7 35। তাহলে যদি 5 দিয়ে কাটি, এটা হবে, ঠিক আছে? আর যাবে না কাটি, তাহলে উত্তর লিখে দেবো। 47কে কোনো দিয়ে যাবে না, তাহলে উপরে হলো 47, আর এই যে পাই যুক্ত আছে 47 পাই বাই এটা 8 আর 20 গুণ 8 2 16, 160। উত্তর হলো 47 পাই বাই 160। এই হলো আমাদের উত্তর। এটা হলো 7 নম্বর অঙ্কের উত্তর, 47 পাই বাই 160। এবার দেখো লাস্ট অঙ্ক 8 নম্বর আছে, এই 8 নম্বরটা দেখি। 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো, বলছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, সেম ওই অঙ্কটার মতোই হবে। এটাও ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, 40 মিনিট আর 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড করি। তাহলে এটা 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। 8 নম্বর অঙ্ক ডিগ্রি মিনিট সেকেন্ড আছে। এটাকেও কি করব, সবগুলো আলাদা আলাদা পাঠ করবো। 40 ডিগ্রি আলাদা, 16 মিনিটটাকে আলাদা লিখবো,
আর 24 সেকেন্ডটা আলাদা লাগবে, এরকম 3টা পার্ট হবে। এবার 40 ডিগ্রিটা 40 ডিগ্রি থাকবে, 16 মিনিটটাকে ডিগ্রি করো, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ, একটু আগে বললাম। সেম একে সেকেন্ডকে ডিগ্রি করলে 3600 দিয়ে ভাগ, 2400 বাই 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। 3600 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে গেল। এবার কার্ডি করি, দেখো যদি কার্ডি করি এটার সঙ্গে এটা, ধরো না 6 দিয়ে কাটতেছি আমি, 6 দিয়ে কাটলে 4 6 24, 6 দিয়ে কাটলে 6 6 60, মানে 600। আবার 4 দিয়ে কাটলে 4 को 4, 4 দিয়ে কাটলে 4 × 60 150। সেম এটাকে করবা, 4 দিয়ে কাটলে 4 × 60, আর 4 দিয়ে এটা কাটলে 416 4 হবে। তাহলে কি কি আসলো লিখে নি, 40 ডিগ্রি প্লাস 4/15 ডিগ্রি প্লাস 1/150 ডিগ্রি, এই টোটাল ডিগ্রিটা বের হলো। এবার এটাকে যোগ করে নিব, দেখো ডিগ্রিটা বার করলাম। এবার কি করব, 150 আর 50 লসু করব, 150ই হবে। 150 আর 15 লসু, সরি 15 150 লসু করলে 150 হবে। তাহলে এবার 150-এর সঙ্গে এটা গুণ করবো, কেন কি নিচে কিন্তু 150 বছর, 150 আর 40 গুণ করবা, 4 × 60 আর 2টা 0 প্লাস 15 দিয়ে এটাকে ভাগ করলে 10, 4 10 40 প্লাস 1, যোগ করো 150 নিচে 60 6041 ডিগ্রি, 6040 আর 41 ডিগ্রি, এটা ডিগ্রিতে বাড়লো। ঠিক আছে, ডিগ্রিটাকে তোমরা যদি বৃত্তীয়মান করতে যাও কি করব, π/180 দিয়ে গুণ করব, π/180 দিয়ে গুণ। ঠিক আছে, π/180 গুণ করব। এবার এটা তো কাটি যাবে কি, এটা কোনো দিয়ে কাটি যাবে না, তো তার মানে আমাদের কোনো কিছু করার নেই, এটা কাটি যাবেই না কোনো দিয়ে। তাহলে আমরা কি করব, গুণ করে রাখবো। তাহলে উপরে 6041 পাই এটা থাকবে, আর নিচে এটার সঙ্গে এটা গুণ হবে, 0 0 2টা থাকলো, 15 18 গুণ করবা, 18 আর 15 যদি গুণ করতে হবে, 15 দিয়ে যদি গুণ করো 8 দিয়ে, দেখো 18-এর সঙ্গে যদি 15 গুণ করো কত হবে, 5 8 40, 0 হাতে 4, 5 4 9। ঠিক আছে, 1 ঘর কাটা, 8 1 0 9 8 17 7 হাতে 1 1 1 2। তাহলে এটা আসতেছে, দেখো 15 18 যদি গুণ করি, ঠিক আছে 15 18 গুণ করলে কি হবে, 5 8 40 90, 1 দিয়ে 18, 0 9 8 17 7 হাতে 1 2 270, তার মানে 27000। এটা থাকলো, এটাই হলো উত্তর আমাদের, 6041 π/27000। ঠিক আছে, তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমাদের 3 4 5 যে অঙ্কগুলি আছে সেগুলো আলোচনা করবো। তো আজকে এই অবধি, ধন্যবাদ।